Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নমস্কার, আমি অমল মজুমদার। ও নমস্কার, আমার নাম শারদা। আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, এই 7-8 দিন থাকবো। কি হয়েছে কি, আমার ছেলে ঘর বদল নিয়ে একটু ব্যস্ত, তো আমার দেখাশোনা করার জন্য কেউ ছিল না। আচ্ছা, তো কি করে আপনার ছেলে? অনেক বড় কোম্পানিতে কাজ করে। আরে আমার ছেলেকে তো ফোনই করা হলো না, একটু ফোন করে জিজ্ঞাসা করে নি। হ্যালো বাবু। হ্যাঁ মা, মা একটু পরে ফোন করছি, আমি এখন ব্যস্ত আছি। তোকে শুধু এটাই জিজ্ঞাসা করার ছিল, তুই খাবার খেয়েছিস তো? মা বললাম না আমি ব্যস্ত আছি, একটু পরে ফোন করছি। হ্যাঁ রাখছি। তো কি বললো আপনার গুণবান ছেলে? একটু পরে ফোন করছি বলে ফোনটা কেটে দিল। অনেক বছর ধরেই তো এখানে আছি, তাই সবকিছু দেখছি। এর থেকে আমি বলি কি, আপনি যত তাড়াতাড়ি এই জায়গাটাকে আপন করে নিতে পারবেন, ততই মঙ্গল আপনার জন্য। এসব আপনি কি বলছেন? আমার ছেলে ওরকম না, আমাকে খুব ভালোবাসে। আর আমি এখানে কি করে থাকবো আমার ছেলেকে ছেড়ে? কিছুতেই না। কিন্তু এই জায়গাটা এতটাও খারাপ নয়, সুখ আছে, শান্তি আছে, ঠিক সময় খাবার পেয়ে যাচ্ছি, কত বন্ধু হয়ে যাচ্ছে। এর থেকে আমি বলি কি, এসব চিন্তা বাদ দিন, আপনি শুধু ভজন কীর্তনের দিকে আপনার মন দিন। দেখুন দাদা, আমার বলা উচিত না, তাও আমি বলছি যে আপনি আমাকে দেখে হিংসে করেন। কারণ আমার ছেলে তো আমাকে নিতে চলেই আসবে, আর আপনাকে কেউ জিজ্ঞাসাও করে না। হ্যালো বাবু। হ্যাঁ মা, মা একটু পরে ফোন করছি, আমি এখন ব্যস্ত আছি, রাখছি। হ্যালো বাবু। হ্যাঁ মা, মা এখন ব্যস্ত আছি, একটু পরে ফোন করছি। বললাম না এখন বিজি আছি, খুব ব্যস্ত আছি মা, কাজের খুব চাপ এখন, রাখছি। আরে রাখুন তো সারদা দেবী, ফোন তুলবে না। হ্যাঁ মা। হ্যালো মা এখন ড্রাইভ করছি তো, একটু পরে ফোন করছি। বাবু, তুই ভুলে যাস 15 দিন হয়ে গেছে। আসছি মা, এদিকটা একটু সামনে নি, তারপরে তোমাকে নিতে আসছি। ঠিক আছে, রাখছি মা। আমার কথা আপনার খারাপ লাগে আমি জানি, কিন্তু আমার কথা মানুন। এই মিথ্যা আশা করে কোনো লাভ নেই, যেটা হচ্ছে না সেটাকে মেনে নিন, এটাই আমাদের ভাগ্য। দেখুন, ভাগ্য আপনার খারাপ হতে পারে, আমার না। আমার ছেলে তো আমাকে নিতে চলেই আসবে, তারপর আমি আপনাকে বলবো। আমার তো শুধু এটাই চিন্তা হয়, আমাকে ছেলে এতদিন থাকছে কি করে। দেখুন সারদা দেবী, আমিও চাই যে আপনার ছেলে আপনাকে নিতে আসুক, কিন্তু আমি এটা জানি, যে একবার এই বৃদ্ধাশ্রমে চলে আসে সে এত সহজে ফিরে যেতে পারে না। আপনি না সবসময় বেকার কথা বলেন, এর জন্য আপনাকে আমার ভালো লাগে না। দেখবেন
আমি আজই আমার ছেলেকে ফোন করব, আর ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো বাবু, শোন, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর এখানে থাকবো না। মা, এখানে খুব সমস্যা হচ্ছে তো, তুমি আর কয়দিন ওখানে ম্যানেজ করে নাও, আমি খুব তাড়াতাড়ি আসি তোমাকে নিতে। ঠিক আছে মা, এখন রাখছি। হ্যাঁ, स्टार्ट। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी ফোন दूसरी কেটে দিল कॉल। সারদা দেবী। আপনি আপনি একটা কাজ করুন, আমার ছেলের ফটোটা দিয়ে দিন। আরেকবার ট্রাই করুন না। ফোন কেটে দিল সারদা দেবী। সারদা দেবী, সারদা দেবী, সারদা দেবী, সারদা দেবী। এটা আমার সঙ্গে প্রথমবার হয়নি। সারদা দেবী প্রথম ছিলেন না যিনি আমার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কেন যে উনি মনের মধ্যে এত আশা পুষে রেখেছিলেন ওনার ছেলের জন্য। মিথ্যা আশা শুধুমাত্র কষ্টই দিতে পারে। ছি, কেন বাচ্চারা রেখে যায় তাদের মা বাবাকে এখানে তিল তিল করে মরার জন্য? আরে কেউ আছো? তার ছেলেকে খবর দাও যে যদি এক সপ্তাহ হয়ে গিয়ে থাকে তাহলে তার মাকে আর তার জিনিসপত্র নিয়ে যেতে পারে। শুনুন, একজন যেতে পারলো না আর একজন এসে হাজির। আরে না না দাদা, আমি তো এখানে কয়দিনের জন্য এসেছি, 7-8 দিনের জন্য। তারপরে আমার ছেলে আসবে আর আমাকে নিয়ে যাবে, বুঝলেন? আমি এখানে বেশি দিনের জন্য আসি?